হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আরেকবার সুস্বাগতম। দুরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় নবী, আমাদের প্রিয় আকা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কেননা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মুমিনের নিয়ত যত বেশি হবে তত বেশি সওয়াব হবে। তো আমরা যে যেখান থেকে কাছে দূরে মাদানী চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে যে যেখান থেকে দেখতে পাচ্ছি, আসুন সকলে নিয়ত করে নেই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠানে আমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি, তার অনুবাদ, প্রাসঙ্গিক কিছু আলোচনা এবং আপনাদের কিছু অভিমত, আজকের প্রশ্ন, গত সপ্তাহের প্রশ্নের জবাব। ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে আমরা সেভাবেই করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কোরআনে পাকের তেলাওয়াত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশুমার ফজিলত আর বরকতপূর্ণ রয়েছে আমার রবের বাণী তেলাওয়াত করার কিংবা শ্রবণ করার। হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি কোরআনুল কারীমে তেলাওয়াত করবে, একটি আয়াত মসজিদে প্রবেশ করে, আল্লাহ তাআলা তাকে একটি উত্তম উট আল্লাহর রাহে কুরবানি দেওয়ার সমান সওয়াব দান করবেন। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে ব্যক্তি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা 3 আয়াতের সূরা ইখলাস পাঠ করবে, সুবহানাল্লাহ, কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব প্রতিনিয়ত কোরআনুল কারীমকে সাথে রাখার, কোরআনকে তেলাওয়াত করার, কোরআনকে বুঝার, কারণ কোরআনই হচ্ছে আমাদের মানব জাতির হেদায়াতের পথ প্রদর্শক। আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে মুহাব্বত করি, কোরআনে পাকের তেলাওয়াত করি, কোরআনকে বুঝি, কোরআনের রঙে নিজেদেরকে রঙিন করার চেষ্টা করি। আমাদের এবারে সেগমেন্ট মাশাআল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত সেগমেন্টে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত এর তেলাওয়াত শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم। মাশাআল্লাহ, মারহাবা। আমরা তেলাওয়াত শ্রবণ করলাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা এর অনুবাদ শ্রবণ করি। ফিহি আয়াতুম বাইয়িনাতুন,
সুবহানাল্লাহ। তাতে আছে সুস্পষ্ট নিদর্শনাবলী, যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যায়। মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ। কেউ এটা অস্বীকার করলে আল্লাহ তো বিশ্বজগতের সমস্ত মানুষের সৃষ্টি জগতের অমুখাপেক্ষী। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবিন্দু, এই আয়াতে কাবা ঘরের 3টি বৈশিষ্ট্যের কথা বর্ণিত রয়েছে। প্রথমত, এতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের নিদর্শনাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিদর্শন রয়েছে, আর তা হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, যে ব্যক্তিতে প্রবেশ করবে সে নিরাপদ, তাকে হত্যা করা বৈধ নয়। তৃতীয়ত, সারা বিশ্বের মুসলমানদের জন্য এতে হজ পালন করা ফরজ। যদি এই গৃহ পর্যন্ত পৌঁছার শক্তি সামর্থ্য থাকে, কাবা গৃহ নির্মিত হওয়ার দিন থেকে অদ্যাবধি আল্লাহ তাবারক ওয়া তাআলার বরকতে শত্রুর আক্রমণ থেকে মক্কাবাসীদের নিরাপদ রেখেছেন। আব্রাহা বাদশাহ বিরাট বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে কাবাকে আক্রমণ করার জন্য আসছিল। আল্লাহ তাআলা স্বীয় কুদরতের মাধ্যমে আবাবিল পাখির মাধ্যমে তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। মক্কায় হারামে প্রবেশকারী মানুষ এমনকি জীবজন্তু পর্যন্ত বিপদমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, মাকামে ইব্রাহিম একটি কাবা শরীফের গুরুত্বপূর্ণ নিদর্শন। স্বতন্ত্রভাবে এটা কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মাকামে ইব্রাহিম একটি পাথর, এর উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। এই পাথরের গায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের গভীর চিহ্ন অদ্যাবধি পর্যন্ত বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। এই পাথর কাবা গৃহের নিচে দরজার নিকটে আগে অবস্থিত ছিল, পরবর্তীতে বর্তমানে এই পাথরটাকে সুন্দর একটি ঘর বানিয়ে গ্লাসের কাবা শরীফের থেকে একটু পূর্ব দিকে জমজম কূপের পাশে সেটাকে রাখা হয়েছে, কারণ এটা তাওয়াফকারীদের সুবিধার জন্য। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা মাকামে ইব্রাহিম তার স্মৃতিচারণ করেছেন। এরই পাশাপাশি যাদের উপর সামর্থ্য রয়েছে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজের নির্দেশ দিয়েছেন। আর মানুষদের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে এই ঘরে হজ করা তাদের জন্য অত্যাবশ্যক ফরজ। প্রিয় ইসলামী ভাইরা, ইসলামের স্তম্ভ 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান এটা প্রত্যেকের আনা অত্যাবশ্যক। ঈমান গ্রহণের পর যখন কোনো মানুষ মুসলমান হয়ে যায় তার উপর নামাজ ফরজ হয়। নামাজ হচ্ছে শারীরিক ইবাদত। অতঃপর রোজা, যখন রোজার মৌসুম আসে, রোজার মাস আসে, মাহে রমাদানুল মুবারকের মাস আসে, তখন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর উপর রোজা ফরজ, শারীরিক ইবাদত। যাকাতটা হচ্ছে আর্থিক ইবাদত, কিন্তু হজ এটা হচ্ছে শারীরিক এবং আর্থিক এই দুইটির সমন্বয় ইবাদত। সুবহানাল্লাহ। এই হজ আল্লাহ তাবারক ওয়া তাআলা, প্রিয় ইসলামী ভাইরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলাম তথা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হচ্ছে এই হজ। হজ প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। মকবুল হজের বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদতের কথা কিন্তু এভাবে বলা হয়নি যে জান্নাত, সওয়াবের কথা আসছে, সওয়াবের বিনিময় আসছে, কিন্তু হজ এটা এমনই এক ইবাদত যার বিনিময়টাই হচ্ছে জান্নাত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, কোরআনুল কারীমে এবং হাদিসের বিভিন্ন রওয়ায়াতের মাঝে এই হজ প্রসঙ্গে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আমরা জানতে পারলাম যে হজ আমাদের উপর মালি এবং শারীরিক এই দুইটি অবস্থান যখন কারো থাকবে তখন তার উপর ফরজ। কার উপর ফরজ হজ? আসুন এ ব্যাপারে কিছুটা জেনে নেই। প্রিয় ইসলামী ভাইরা
ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যার কাছে ওই ঘর পর্যন্ত পৌঁছার মক্কাতুল মুকাররমা পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে, অর্থনৈতিকভাবে এবং শারীরিক সুস্থতা থাকবে, পথ নিরাপদ থাকবে, এবং যে এই সময়টা 1 মাস থেকে 1.5 মাস যে সময় যেতে আসতে হজ আদায় করতে সময় লাগবে, এই সময়টা তার উপর যে কারো যদি ভরণ পোষণ ওয়াজিব থাকে, ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন বাবা মা, তাদের ভরণ পোষণের দায়িত্ব বহন করার ক্ষমতা রাখা, যাতায়াতের খরচ এবং পরিবার পরিজনের ভরণ পোষণ। উদাহরণস্বরূপ বর্তমানে যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই, একজন হাজি সাহেবের হজের সফরে খরচ কমবেশ 6 লাখ টাকা যদি ধরে নেই, তার 1.5 মাসে যদি মাসিক খরচ ধরে নেই, ধরে নেন 30,000 টাকা মাসে খরচ, 1.5 মাসে 45,000, 6,45,000 টাকা। একটা উদাহরণ হিসেবে আমি বললাম। যদি 6.5 লাখ টাকা কমবেশ কেউ মালিক থাকে, তাহলে তার উপর হজ করাটা ফরজ হবে, যদি তার শারীরিক সুস্থতা থাকে এবং এরই পাশাপাশি পথ নিরাপদ থাকে, তার যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তখন তার উপর ফরজ হজ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এবার আপনি আপনার অবস্থান থেকে হিসেব করে নিন যে আপনার কাছে কি এই পরিমাণ অর্থ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। অতএব আপনাকে অত্যাবশ্যকীয়ভাবে হজ আদায় করতে হবে, যদি আপনি এই পরিমাণ অর্থের মালিক থেকে থাকেন এবং আপনার শারীরিক সুস্থতা থেকে থাকে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের দেশে একটি ট্রেডিশন আছে, অনেকেই অনেক সময় এই বিষয়গুলো বলে থাকে, বর্ণনা করে থাকে যে আরে আমার মেয়েকে তো এখনও বিবাহ দেয়নি, আমি হজ করবো কি? মেয়েটাকে বিবাহ দিয়ে, এটাও তো মেয়েকে বিবাহ দেওয়া ফরজ। কে বলেছে আপনাকে এই বিষয়টা? নিজে থেকেই তৈরি করেছেন না স্বপ্নে পেয়েছেন? কার কাছ থেকে শুনেছেন? এটা আমরা শুধুমাত্র নিজেদের মধ্য থেকে মন গড়া ইসলামকে বিনির্মাণ করার চেষ্টা করছি। ইসলামী শরিয়া আমাদেরকে যখন ফরজ করেছেন, তখনই আমাদেরকে হজে যেতে হবে। মনে রাখবেন, আজকে আপনি সামর্থ্যবান আছেন, আজ আপনার কাছে অর্থ আছে, আগামী দিন নাও থাকতে পারে। আজ আপনি সুস্থ আছেন, কারণ হজটা শারীরিক ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি তখন যদি না যেতে পারেন, প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অর্থ আছে কিন্তু শারীরিক সামর্থ্য হারিয়ে ফেলেছেন, আপনি কি নিশ্চিত আগামী বছর আপনি সুস্থ থাকবেন? আপনার কাছে এই পরিমাণ অর্থ থাকবে, কিন্তু যখনই আপনার কাছে হারামাইন শরীফাইন মক্কা মদিনায় যাওয়ার যে খরচটা, এই খরচ আপনার কাছে চলে আসছে, আপনি সুস্থ আছেন, পথ নিরাপদ আছে, আপনার উপর কোনো নিষেধাজ্ঞা নেই সফরে যাওয়ার, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে গেল। যখন হজ ফরজ হলো, আপনি যদি বিলম্ব করেন, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ মাফ করুক, যদি পরবর্তীতে আপনার সেই সামর্থ্য হারিয়ে ফেলেন, আমি নিজে দেখেছি এরকম। আমার কাছে অনেক আছে এরকম, আমার সামনে স্পষ্ট আমাদের সামনে অসংখ্য মানুষ যাদের হজ করার সামর্থ্য ছিল, আজ তাদের সামর্থ্য নেই। বলে কি করব ভাই, পারছি না। কিন্তু যখন তাদের ফরজ ছিল, তখন বিভিন্ন টাল বাহানা এমন তেমন করতে করতে, এমন অসংখ্য মানুষ আছে যারা আজ এই বছর যাব, ওই বছর যাব, ওই বছর যাব করতে করতে মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে। দুনিয়ার সমস্ত কাজ করে ফেলছে, দুনিয়া বিভিন্ন দেশে সফর করেছে, কিন্তু সৌভাগ্য হয়নি তাদের হজে যাওয়ার। আমি অনুরোধ জানাবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি আপনার উপর যে হজ ফরজ, প্রথমত আপনি এটার উপর স্থির করে নেন যে আপনার কাছে এই পরিমাণ অর্থ আছে কিনা, যাতায়াতের যে খরচটা এবং পরিবারের ভরণ পোষণ যদি থেকে হয়ে যায়, শারীরিক ফিটনেস আছে, আলহামদুলিল্লাহ, আপনি অন্য কোনো কিছু না ভেবে আল্লাহ তাআলা আপনার উপর হজকে ফরজ করেছেন, এই হজ আপনি আদায় করে নেন। কেননা বলা হয়েছে যে ব্যক্তি হজ যার উপর ফরজ রয়েছে, অথচ ফরজ হওয়া সত্ত্বেও তার ফরজকৃত হজ সে আদায় করছে না, সে ইহুদি হয়ে মরুক কিংবা নাসারা, তাতে
কিছু আসে যায় না। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আমরা যেন এই হজ থেকে নিজেদেরকে বিমুখ না করি। অনেকে আছে আবার হজের খরচ অনেক হয়ে যায় এই কথা বলে মাজাল্লাহ বলে চলো উমরা করে আসি। এটা এখন অনেক জায়গায় ট্রেডিশন চলমান, উমরার আধিক্য হয়ে গেছে। উমরা সেটা ভিন্ন বিষয়। আমার এখন শরীরে ক্ষুধা লেগেছে, আমি যদি ভাত না খেয়ে বলি যে না লবণ খেয়ে নিই, চল, কাজ হবে? হবে না। উমরা হচ্ছে নফল এবাদত। আপনার ইচ্ছা দিন, যেতে পারলে যাবেন, গেলেন, এটা আপনার ইচ্ছা, সব হবে। কিন্তু এটা হচ্ছে ফরজ, অত্যাবশ্যকীয়, করতেই হবে। যদি আপনি না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হজ আদায়কালীন যে যাদের উপর হজ ফরজ, হজ প্রত্যেক মুসলমানের উপর জীবনে একবার ফরজ। হ্যাঁ, আপনি একবার আদায় করে নিয়েছেন তো আদায় হয়ে যাবে। এই প্রসঙ্গে হাদিস শরীফে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, বয়ান করছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কুতিবা আলাইকুমুল হজ ফাহাজ্জু ফাকালা রাজুলুন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন, হে মানব সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো, হজ আদায় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছিলেন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতকে আদায় করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে কারিমাই আপনাদের সামনে উপস্থাপন করছি। কোরআনের নির্দেশ, আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, তোমরা হজ আদায় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করছিলেন। যখন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করছিলেন, তো এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। ওই লোকটি এভাবে 3 বার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হা বলতাম তাহলে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, কিন্তু তা তোমাদের পক্ষে করা সম্ভব হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে হাদিসে কারিমা, এটা সহিহ মুসলিম শরীফের 1337 নম্বর, মুসনাদে আহমদের 10,607 নম্বর হাদিস এবং সহিহ ইবনে খুজাইমের 2,508 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 3,700 অসংখ্য হাদিসে পাকের গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। নাম্বার 1, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হজ ফরজ করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সাহাবায়ে কেরামকে উৎসাহিত করেছেন, তোমরা হজ করো, হজ আদায় করো। দ্বিতীয়ত যে বিষয়টি একেবারে স্পষ্ট, ওই ব্যক্তি যখন জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, আমরা কি প্রতি বছর 3 বার জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আমি বলে দিতাম হা, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, কিন্তু তা তোমাদের জন্য অত্যন্ত কষ্টকর হতো। এই থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের আইন প্রণেতা হিসেবে পাঠিয়েছেন, শরীয়তকে তার মুহতাজ বানিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে দিতেন এটা ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফরজ হিসেবে কবুল করে নিতেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কতটুকু অথরিটি দিয়েছেন, যে ইবাদতকে ফরজ করার অথরিটি আল্লাহ নবী যদি বলেন তো ফরজ হয়ে যেত, বললেন যে না তো নফল হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, হজ যেহেতু একবারই ফরজ, তাই যার উপর হজ ফরজ হয়েছে সে যদি মৃত্যুর আগে যে কোনো সময় যে কোনো বছর হজ আদায় করে তবে তার ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু হুকুম হচ্ছে ফরজ হওয়ার সাথে সাথে সেটা আদায় করা, বিনা ওজরে বিলম্ব না করা। কারণ বিনা ওজরে বিলম্ব করে এটা নিষেধ রয়েছে। কেউ কেউ গুনাহের কথাও বলেছেন। আল্লাহ তাআলা তার রসুলের
ফরজ হজ আদায়ের প্রতি এমনভাবে গুরুত্ব আরোপ করেছেন, কেউ যদি হজকে অস্বীকার করে, এ বিষয়ে কোনো ধরনের অবহেলা প্রদর্শন করে, তবে সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হতভাগ্য রূপে বিবেচিত হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যেমনটিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে, যে মানুষের মধ্যে যারা সেখানে বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে গৃহ হজ করা ফরজ। যে কেউ অস্বীকার করে তাহলে তোমরা জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন, অত্যাবশ্যক করেছেন। আল্লাহ তাআলা সম্পদ দিয়েই তো, সামর্থ্য দিয়েই তো বলেছেন এটা করার জন্য, ঠিক না? যদি আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য না দিত, খরচ করার পর, জরুরত পূর্ণ করার পর যখন জমা থাকবে তখনই তো হজ ফরজ। এভাবে তো বলা হয়নি। আপনার সামর্থ্য যদি শারীরিক সামর্থ্য না থাকে, অসুস্থ থাকেন, আপনাকে তো বলা হয়নি হজ করার জন্য। আপনি শারীরিক ফিটনেস ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়েছে, তাহলে কেন আল্লাহ তাআলা ফরজকৃত হজকে আদায় করবেন না? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সুনানে ইবনে মাজার 2883 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 1732 নম্বর হাদিস এবং সুনানে দারমির 1784 নম্বর হাদিস, যে ব্যক্তি হজ করার ইচ্ছে করে সে যেন তাড়াতাড়ি তা আদায় করে নেয়। কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে, বাহনের ব্যবস্থা না থাকতে পারে, অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। অন্য বর্ণনায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ইবনে আব্বাস ইরশাদ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফরজ হজ আদায়ে তোমরা বিলম্ব করো না, কারণ তোমাদের কারো জানা নেই তোমাদের পরবর্তী জীবন এ কী ঘটবে। এ তো বাস্তব কথা, অতি সত্য কথা। আপনি কি জানেন এবছর যে হজ আদায় করলেন না, বললেন আগামী বছর করে নিব, আগামী বছর সুস্থ থাকবেন কি না? আপনার কাছে টাকা থাকবে কি না? আমরা কি দেখি না পৃথিবীতে ভূমিকম্প হয়েছে, কোটি কোটি টাকার মালিক, 5-7টা বড় বড় বিল্ডিংয়ের মালিক সব ধসে গেছে। 1000 কোটি টাকার মালিক ভূমিকম্পের 3 দিন পর সে রাস্তার হতদরিদ্র মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করছে। কত ঘটনাই তো আমরা দেখতে পাচ্ছি। সুস্থ সবল 100 কোটি টাকার মালিক একদম স্বাস্থ্য ইয়াং, প্যারালাইজড হয়ে শুয়ে পড়েছে, ঠিক না? অতএব আমরা যেন ফরজ হজ আদায়ের ক্ষেত্রে বিলম্বিত না করি। আপনার ফরজ হয়েছে কি না আপনার কাছে স্পষ্ট। আপনার কাছে হজ করার জন্য যে টাকাটা প্রয়োজন 6 থেকে 7 লক্ষ টাকা, এটার মালিক যদি আপনি হন, সুস্থ থাকেন, আপনার উপর হজ ফরজ। আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, ছেলেকে বিবাহ করিয়েছেন নাকি, এসব বিষয় কিন্তু না। আমরা অযথা বিভিন্ন বিষয়গুলোকে নিজেদের মাথার উপর চড়িয়ে নেই এবং বলি না আমার এটা হয় না, এটা এরকম না, কখনোই না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা যেন ফরজকৃত হজকে আদায় করি। হাদিসে পাকের মধ্যে এটাও আসছে যে আল্লাহ তাআলা যাদের উপর হজকে ফরজ করেছেন, তোমরা হজ আদায় করো, আল্লাহ তাআলা তোমাদের রিজিককে সম্প্রসারণ করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের মালিক। এটা ভাববেন না যে আমার কাছে এই টাকা আছে, আমি হজ আদায় করে ফেললে আমি টাকা কোথা থেকে পাবো, কোথা থেকে কী হবে। না, যে আল্লাহ তাআলা আপনাকে এই টাকা হজ করার টাকা দিতে পেরেছেন, সেই আল্লাহ তাআলা আপনাকে রিজিকেরও ব্যবস্থা করে দিবেন। যে আল্লাহ তাআলা আপনাকে এই হজের খরচ সংগ্রহ করার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবেন, ছেলের বিবাহের ব্যবস্থা করে দিবেন। আমরা যেন এই সকল বিষয়গুলো দিয়ে প্রতিবন্ধক দাঁড় না করাই, আল্লাহ তাআলার হুকুমের প্রতিদ্বন্দ্বী আমরা দাঁড় না করাই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার শরীরকে সুস্থ রাখলাম, সুবহানাল্লাহ, তার রিজিক ও আয় উপার্জনকে প্রশস্ততা দান করলাম। 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও যদি সে আমার গৃহে হাজির
হজের উদ্দেশ্যে আগমন না করে তবে সে হতভাগ্য, বঞ্চিত। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি হজ আদায়ের ব্যাপারে উৎসাহিত করেছেন। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে তোমরা হজ ও ওমরার মাধ্যমে এই বাইতুল্লাহর গৃহের, বাইতুল্লাহ যে আল্লাহর ঘর, কাবা শরীফ, এই গৃহের উপকার গ্রহণ করো, কেননা তা ইতিপূর্বে 2 বার ধ্বংস হয়েছে, তৃতীয়বার পর উঠিয়ে নেওয়া হবে। কাবা শরীফ 2 বার ধ্বংস হয়েছে, নিশ্চিহ্ন হয়েছেন। পরবর্তীতে আবার ইব্রাহিম আলাইহিস সালাম, অন্যান্য নবীগণ আলাইহিস সালাম এটাকে নির্মাণ করেছেন। আরেকবার হবে এবং এটাকে উঠিয়ে নেওয়া হবে। হজ করার শক্তি, সামর্থ্য ও অর্থ, বৃত্ত থাকার পরেও যে ব্যক্তি হজ না করে তার সম্পর্কে হাদিসে পাকে কি আসছে? যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে অথচ সে হজ করে না, সে, তার ব্যাপারে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে অথচ সে হজ করে না, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো কিংবা খ্রিস্টান হয়ে, তার কোনো পরোয়া আল্লাহ তাআলার নেই। আস্তাগফিরুল্লাহ। তিনি আরও বলেন, আমার ইচ্ছে হয় কিছু লোককে বিভিন্ন শহরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার ইচ্ছে হয় আমি কিছু লোককে বিভিন্ন শহরে অঞ্চলে লোকালয়ে পাঠিয়ে দেই, তারা সেখানে দেখবে কার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করছে না, তারা তাদের উপর কর আরোপ করবে, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে কতটুকু গুরুত্ব দিয়েছেন এই ব্যাপারটাতে, হজ আদায়ের ব্যাপারে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইসলামে বৈরাগ্য নেই। অন্য বর্ণনায় এসেছে হজের ক্ষেত্রে কোনো বৈরাগ্যতা নেই। অনেকে বলে, আরে এর হজ করতে হবে না, হ্যাঁ, এমন তেমন। এটা কোনো সুফি, কোনো বুজুর্গ, কোনো আল্লাহর ওলি যার কাছে অর্থের সামর্থ্য আছে এবং শারীরিক সুস্থতা আছে, সে কখনো এটাকে বর্জন করে নেয় এবং এটাকে বলা হয়েছে ইসলামের মাঝে কোনো বৈরাগ্যতা নেই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হজ প্রসঙ্গে। সুবহানাল্লাহ, হজ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজকৃত একটি ইবাদত। কতই না সৌভাগ্য আল্লাহ তাআলার এই ফরজকৃত হজ আদায়ের জন্য। আলহামদুলিল্লাহ, হাজি সাহেবান মক্কাতুল মুকাররমার দিকে ছুটে চলেছে, সারা পৃথিবী থেকে মদিনার পানে ছুটে চলেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা যেন সকলেই হজকে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হজ এর ফরজ বিষয়ে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন ইরশাদ করেন, যা সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে, যে ব্যক্তি সেসব মাসে ইহরাম বেঁধে নিজের উপর হজ অবধারিত করেন, সে হজের সময় কোনো অশ্লীল কথা বলবে না, কোনো গুনাহ করবে না, ঝগড়া করবে না। তোমরা যা কিছু সৎকর্ম করবে আল্লাহ তাআলা তা জানেন। যে এখানে 3টি বিষয়ের কথা বলা হয়েছে, যে হজের সময় অশ্লীল কথা বলবে না, গুনাহ করবে না এবং ঝগড়া করবে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ের সাথে দেখা যায়, হজের মধ্যে যাওয়ার পরেও হাজি সাহেবরা মক্কাতুল মুকাররমার সেই পবিত্র স্থানের মধ্যে অনেক সময় মাযাল্লাহ অশ্লীল কথায়, গুনাহের কথায়, গীবতের কথায় লিপিবদ্ধ হয়ে যায় এবং একজন অপরজন হাজির সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। শয়তান তো অস্থির হয়ে যায় না? আল্লাহ তাআলার হুকুম পালন করে ফেলছে বান্দা, এবং যদি কেউ এই যে ঝগড়া ছাড়া, গুনাহ করা ছাড়া, যদি সে অশ্লীল কথাবার্তা ছাড়া ভালোভাবে হজ আদায় করে নেয়, তাহলে এর বিনিময়ে জান্নাত। আল হাজ্জু মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। মকবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছুই না, জান্নাতে চলে যাবে। শয়তান কি এটা এত সহজে ছেড়ে দিবে? না, সে প্রতিনিয়ত ধোঁকা দেবে, প্রচেষ্টা চালাবে গীবত করানোর জন্য, পরনিন্দা করার জন্য, একজন অপরজনের সাথে ঝগড়া লাগানোর জন্য। হাজি সাহেবান আল্লাহ তাআলা যাদের তৌফিক দিয়েছেন, হজে যাচ্ছেন, যাবেন, আপনাদের কাছে অনুরোধ, কোনো অবস্থাতেই যেন আমরা এই হজের সফরের মধ্যে ঝগড়ায় লিপ্ত না হই। এই হজের সফরের মধ্যে আমরা গীবতে, আমরা পরনিন্দায়,
পরচর্চায়, গুনাহের দৃষ্টিটাকেও যেন আমরা হেফাজত করি, গুনাহের মাঝে যেন নিজেদেরকে লিপ্ত না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এই মক্কাতুল মুকাররমার মতো একটি জায়গা, পবিত্র জায়গা, সুবহানাল্লাহ, সেখানে গিয়েও গুনাহ, সেখানে গিয়েও নাফরমানি, না, এটা যেন কখনো না হয়, বরং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাঝে নিজেদেরকে মশগুল রাখতে পারি। জি, আমাদের এবারে সেগমেন্ট গত সপ্তাহের প্রশ্নের উত্তর। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মারহাবা, মোবারকবাদ সঠিক উত্তরদাতাদেরকে, আল্লাহ তাআলা বরকত দেখ। জি মাদানী দর্শকবৃন্দু, আমরা এবারে সেগমেন্টে যাব। আজকের প্রশ্ন, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, সবাই খাতা ডায়েরি নিয়ে, কলম ডায়েরি কলম খাতা নিয়ে প্রস্তুত হয়ে যান, কিংবা মোবাইলে টাইপ করে নিন আজকের প্রশ্ন। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আপনাদের মধ্যে থেকে আজকের এই প্রশ্নগুলো লিখে নিন এবং সঠিক উত্তরদাতাদের নাম আগামী সপ্তাহে মাদানী চ্যানেল স্ক্রিনে প্রকাশ হবে ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বিষয়ক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে রবের বাণীর, এই আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের সম্পর্কিত জ্ঞান অর্জন করা, এর হুকুমগুলো আমাদের হৃদয়ঙ্গম করা, এই হুকুমগুলো আমরা যেন জানতে পারি, এটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে অ্যাপ্লাই করতে পারি। শুধু কোরআনকে যেন আমরা তাবিজ বানিয়ে রেখে না দিই, কোরআনকে যেন আমার মায়ের মৃত্যু বার্ষিকীর জন্য রেখে না দেই, বরং কোরআনটাকে আমরা পাঠ করি, কোরআনের হুকুমগুলোকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি। আমি প্রতিবারের ন্যায় আবারও অনুরোধ জানাবো মানছেন দর্শকবৃন্দ, আপনি কোরআনকে নেন, পাশাপাশি এর অনুবাদটা, কানজুল ঈমান, এমন তেমন অনুবাদকে আপনি গ্রহণ করবেন না। কেন? কোরআনের সঠিক অনুবাদ, কারণ একটি শব্দের অনেকগুলো অর্থ দেয়, প্রত্যেকটা ভাষারই এটা আছে, প্রতিটা ভাষার মধ্যে প্রতি শব্দ অনেক থাকে, কিন্তু সঠিক শব্দকে গ্রহণ করা আল্লাহর জন্য, যেমন দল্লান কখনো নবীর শানে ব্যবহার হয়েছে, সাধারণ মানুষের শানে ব্যবহার হয়েছে, মাকার আল্লাহ তাআলার শানে ব্যবহার হয়েছে, সাধারণ মানুষের সাথে ব্যবহার হয়েছে। তো আল্লাহর শানে যখন ব্যবহার হয়েছে তখন সেটার অর্থটা একটা অর্থ দেবে, যখন এটা বান্দার সাথে ব্যবহার হয়েছে তখন এটা আরেকটা অর্থ দেবে। দল্লান শব্দ যখন সাধারণ মানুষের সাথে ব্যবহার হয়েছে, কাফিরের সাথে হয়েছে তার একটা অর্থ দেবে, যখন সেটা মুমিনের সাথে হয়েছে তার একটা অর্থ দেবে, যখন সেটা নবীর সাথে হয়েছে তার একটা অর্থ দেবে। ও এই সঠিক অর্থকে বুঝে, যে অর্থ বর্তমান বিশ্বে আলহামদুলিল্লাহ অন্যতম বিশুদ্ধতম কোরআনের অনুবাদ হচ্ছে কানজুল ঈমান। কোরআনের অনুবাদ কানজুল ঈমান, যা চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন। আমি অনুরোধ জানাবো আপনারা বাংলায় সেই অনুবাদ কানজুল ঈমান শরীফকে সংগ্রহ করে নিন, নিজে পড়ুন, অপরকে পড়ার জন্য উৎসাহিত করুন। মাদানী দর্শকবৃন্দ, আমরা আমার রবের বাণী অনুষ্ঠানে শুনছিলাম সূরা আলে ইমরানের ৯৭তম আয়াতে কারিমার আলহামদুলিল্লাহ আজকের অনুবাদ এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা। আর আলোচনার বিষয়বস্তু ছিল হজ প্রসঙ্গে, হজ কার উপর ফরজ এই সম্পর্কে আমরা শুনছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হজ ফরজ এবং এই হজটার বিনিময়ে কী রয়েছে, সওয়াব কী রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ আদায় করল তাতে কোনোরূপ অশ্লীল অন্যায় আচরণ করে না, তাহলে তার পূর্ববর্তী গুনাহসমূহকে ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পূর্ববর্তী সকল গুনাহ থেকে সে মুক্ত হয়ে যায়। অন্য রিওয়ায়াতে বর্ণনা আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করলো
অশ্লীল কথাবার্তা গুনাহ থেকে বিরত থাকলো, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়। হজ থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোবারকবাদ ওই ব্যক্তিকে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজে গিয়েছে এবং অশ্লীল ও গুনাহ থেকে বিরত থেকে হজ আদায় করেছে। সেই ব্যক্তি তেমনটি হয়ে গেল যেমনটি আজ মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, ওই ব্যক্তিকে মোবারকবাদ যে হজের সফরে যাচ্ছে, হজ আদায় করছে, পাশাপাশি ওই হজের সফরের মধ্যে গুনাহ থেকে সে বেঁচেছিল, নাফরমানি থেকে বেঁচেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই হজ আদায় করার এবং সেই হজটা যেন গুনাহ মুক্ত হয় সে তৌফিক দান করুক। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিসে এমনটি রয়েছে এবং অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল আকরাম নূরে মুজাসসাম সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করে, হজের বিধানসমূহ যথাযথভাবে আদায় করে, মুসলমানরা তার মুখ ও হাত থেকে নিরাপদ থাকে, তার পূর্ববর্তী গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে হজের সফরের মধ্যে অনেক সময় দেখা যায় তর্ক বিতর্ক হয়ে যায় অনেকে হাজী সাহেবদের মাঝে, তো বলা হয়েছে মুখ থেকে হাত থেকে যে নিরাপদ থাকবে তাকে আল্লাহ ক্ষমা করবেন। এবং এই হজের যে আহকামগুলো, হজের ফরজ, হজের ওয়াজিব, সুন্নতে কারিমা এবং হজের অন্যান্য বিধানগুলো এ সম্পর্কে ওয়াকিফ হাল হওয়া আমাদের একান্ত জরুরি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব রফিকুল হারামাইন হজ উমরা প্রসঙ্গে লিখিত এই কিতাবের মধ্যে যে বিষয়টা পরামর্শ দিয়েছেন, আর তা হচ্ছে অবশ্যই একজন উত্তম ব্যক্তির সাথে হজে যাওয়া। এটা একান্ত জরুরি একটি বিষয়। উত্তম সঙ্গী যদি না হয় তাহলে অত্যন্ত মুশকিল বিষয়। আমিও অনুরোধ জানাবো মাদানী দর্শকবৃন্দকে, আপনি এমন একজন ব্যক্তিকে সিলেক্ট করেন, নির্ধারণ করেন যে তাকওয়াবান, যে পরহেজগার, যে আল্লাহওয়ালা রয়েছে, কারণ এই সফরটা যেন আপনার জন্য তাকওয়া অর্জনের মাধ্যম হয়, এর মাধ্যমে যেন আল্লাহ তাআলার রেজা হাসিল হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হয়, এর মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়। এমনটি যেন না হয় হজের সফরে তো গেলাম, হজ তো করে আসলাম, কিন্তু তার মাঝে গুনাহের কথা হয়ে গেছে, ফাসিকি কথা হয়ে গেছে। এমনটি যেন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানা দেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা হজ ও উমরা পরপর একত্রে পালন করো, কেননা এই দুইটি হজ ও উমরা দারিদ্র ও গুনাহসমূহকে এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাপর লোহা ও সোনা রূপার ময়লাকে দূর করে দেয়। অর্থাৎ আগুনের মধ্যে, ভাট্টির মধ্যে, হাপর মিন ভাট্টি, যখন কামারের ভাট্টির মধ্যে কোনো পুরনো লোহাকে ঢুকিয়ে দেওয়া হয়, আগুন জ্বালানো হয়, সেটা পুড়তে পুড়তে জংগুলো দূরে সরে যায়। একইভাবে যখন স্বর্ণের সাথে খাঁত থাকে, কিন্তু সেটাকে যখন স্বর্ণকার আগুনের মধ্যে ঢেলে দেয়, সেটা পুড়ে একেবারে অংশটা, স্বর্ণটা ভিন্ন হয়ে যায়। যেমনভাবে স্বর্ণটা খাত থেকে ভিন্ন হয়ে যায়, ঠিক হজ এবং উমরা যখন করবে, কেউ কোনো ব্যক্তি আদায় করবে, সে এমনইভাবে পুত পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বোত্তম হাদিসে পাকে হজের কথা বলা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, সর্বোত্তম আমল হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে যুদ্ধ করে। জিজ্ঞাসা করলো, তারপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ্জে মাবরুর, মকবুল হজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হজ্জে মাবরুর দান করেন, মকবুল হজ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ করার, যাদের উপর ফরজ হয়েছে, কাল বিলম্ব না করে এই বছরই আমরা চেষ্টা করি, আজকে থেকে নিয়ত করে নেই, হজে যাওয়ার পরিপূর্ণ নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি হৃদয়ের জীবন কুরআন।
खुदा तालार कलाम कुरआन कुरआन